एक महिला मैजिस्ट्रेट के फलो करतो एक पागल। प्रतिदिन से जेथाय जाए सेও संगे संगे जेत। हठात् करे एकदिन सामने एसे बोल्ल, आमी तोमाके खूब भालोबासी। और मैजिस्ट्रेट खूबই रागी छिलो। ता घटनाटा आजके आपनादेर साथे शेयर करब, अवश्यई फुल भिडियो जुड़े थाकबेन। और आजके 4 टुकरा मांस दिए सुंदर एक रेसिपि होबे जा सबाई चेटे पुटे खाबे और आपनार पातिले भात सब शेष हो जाबे। ताई संगे थाकेन, देखते थाकेन। अस्सलामु आलाइकुम, नर्माल कुके सबाइके स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमी आलहामदुलिल्लाह भालो आछि। ता नतुन एक गल्प निये हाजिर हलाम आपनादेर माझे। ताई एक मैजिस्ट्रेट छिलो खूबই कड़ा महिला मैजिस्ट्रेट। से सब समय खूबই रागी छिलो एबं तार মানে রাগত্ব সে যাকে ধরতো তাকে ঠিক মতনই বিচার করতো। সে খুব সৎ ছিল কিন্তু খুবই রাগী। যাই হোক, এভাবে তার সব সময় সে যাত্রা করে। একদিন এক পাগল হঠাৎ তাকে দেখার পর থেকে সে পিছনে পিছনে তার পিছনে লেগেই থাকে। সে যেথায় যায় পাগলও ঠিক সেথায় যায়। হঠাৎ করে একদিন এসে পাগল তাকে একটা প্রস্তাব দেয়, যে প্রস্তাব দেখে সবাই হতবাক হয়ে যায় যে পাগলের আজকে কি অবস্থা হবে কেউ বুঝতে পারে না। তা আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তা পাগল তো হঠাৎ করে চলে আসে, আসার পর তো সবাই তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পাগল তো সে কথা শোনে না। সে সামনে এসে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আর জড়িয়ে ধরে। সে জড়িয়ে ধরে, সে যে রাগ হয়ে মানে সবাই কি করবে দিশে পাইতেছে না, এইরকম একটা পরিস্থিতি কি করা উচিত। আর মহিলা ম্যাজিস্ট্রেটও চুপ করে দাঁড়িয়ে আছে, সেও হতবাক হয়ে গেল যে আমি এখন কি করব, এ তো পাগল। আর সবাই বলল যে এ তো খুব রাগী মানুষ, হয়তোবা তাকে এবার খুবই মানে কি করবে সেটা নিজেও বুঝতে পারতেছিল না, মানে সবাই মিলে। তারপর তো সবাই ভিড় হয়ে গেল, পাগলকে টেনে টুনে নিয়ে গেল। তারপর পাগল অন্য জায়গায় চলে গেল। যাবার পর ম্যাজিস্ট্রেটটা সে মনে মনে ভাবলো, একটা পাগল এসে এভাবে আমাকে জড়িয়ে ধরলে, এভাবে বলল সবার সামনে, কেন আমার এত মানে লাগতে আসছে যে যা ধারণার বার করে সে কী ভাববে। সারাদিন তার ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। পরের দিন আবার সে যখন আবার কাজে বের হলো, তখন আবারও সেই পাগল এসে সামনে এসে একই কথা বলল। তখন সবাই তাকে মারধর করার চেষ্টা করলো, কিন্তু ম্যাজিস্ট্রেট বলল যে না, ওকে মারধর করো না, ওকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো, আমি ওর সঙ্গে একাকী কথা বলবো। তারপর ম্যাজিস্ট্রেট এই কথা শোনার পর সবাই হতবাক হয়ে গেল যে কি ব্যাপার, সে এত রাগী মানুষ কিন্তু সে কথা বলল কেন। তারপর তারা সবাই মিলে গোসল করালো, চুল টুল কেটে ফেললো, কাটার পর ভালো পোশাক টোশাক পরিয়ে তারপর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসলো। ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসার পর তারা সবাই বসেছিল, তাদেরকে সবাইকে বলল, তোমরা সবাই চলে যাও এখান থেকে, আমি ওনার সাথে একাই কথা বলবো। তখন সবাই ভাবলো যে না, এ ম্যাজিস্ট্রেটে কোনো ক্ষতি করে দিতে পারে বা এ কোনো গুপ্তচর হতে পারে। সবাই একটা ভয়ে আতঙ্ক হয়ে রইল, কিন্তু ম্যাডামের কথা না শুনে তো কোনো উপায় নেই। তারপর সবাই রুম থেকে চলে গেল। তারপর সে জিজ্ঞেস করলো, তুমি কি যে তুমি আমাকে ভালোবাসো, কথাটা কেন তুমি আমাকে বললে, কিভাবে তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার তো বহু প্রকার আছে, তুমি কীরকম ধরনের ভালোবাসো আমাকে। তখন সেই লোকটা বলল, পাগল লোকটা বলল, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে খুবই ভালোবাসি। তখন বলল, তুমি একটা পাগল, তুমি আমাকে বিয়ে করবে? কয় হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো, আমার না তোমাকে খুব ভালো লাগে, যার জন্য আমি সব সময় তোমার পিছন থাকি। তখন সে বলল, আমাকে বিয়ে করার জন্য তো একটা যোগ্যতার প্রয়োজন, যেহেতু আমি একজন ম্যাজিস্ট্রেট, সবাই জানে সেটা। তাই আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তো সবাই আমাকেই পাগল বলবে, তা কি করব আমি বলো। তাহলে তো তোমাকে ভালো হয়ে যেতে হবে, তোমাকে একটা চিকিৎসা করাতে হবে, তোমাকে সেই চিকিৎসার সম্পূর্ণ খরচ আমি দেব, ঠিক আছে তুমি চলো। তখন বলল যে আমি কি ভালো হলে তুমি কি আমাকে বিয়ে করবে? তখন ম্যাজিস্ট্রেট বলল হ্যাঁ। ম্যাজিস্ট্রেট মনে মনে ভাবলো যে ও ভালো হোক, তারপর দেখা যাক, যাই হোক। কিন্তু এই কথা বলার পরে সে বলল, ঠিক আছে, আপনি আমাকে লিখিত দেন যে আপনি আমাকে বিয়ে করবেন। যদিও আপনি আমাকে লিখিত দিতে পারেন যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে ইনশাআল্লাহ আমি যাব ডাক্তার দেখাবো। তখন বলল যে লিখিত দরকার কি? তখন সে একটু ভাবলো মনে মনে, একটা লোক লিখিত চায়, এর অর্থটাকে।
তখন সে সবাইকে ডাকলো, ডাকার পর বলতেছে একে একটা হাসপাতালে নিয়ে যাও, এটা আসলেই এর মানসিকতা ভালো না, তাই একে চিকিৎসার প্রয়োজন। তখন বলল না, আপনি আগে বলেন যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে আমি সম্পূর্ণ আপনার কথা মতো চলবো। এখন সবাই শুনে তো তারা আবার মারধর করার জন্য মানে চলে আসে। তখন ম্যাজিস্ট্রেট বলল না, তুমি যে আমাকে বিয়ে করতেছো, আমার বিয়ে আছে কিনা, আমার সন্তান আছে কিনা তুমি সব জানো। বলছে না, আমি কিছু জানি না, আমি তোমাকে বিয়ে করবো, আমি এটাই জানি। তখন সবাই মিলে বলল যে ম্যাডাম আপনি পাগলের কথা কিছু মনে করেন না, এটা হচ্ছে রাস্তার পাগল, ওর মাথায় কিছু নেই। ম্যাডামে কি করবে কিছু বুঝতে পারতেছে না। তখন বলল ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি ওর সাথে কথা বলবো, আর ওর জন্য একজন ডাক্তার ঠিক করো। তখন তার জন্য একটা ডাক্তার নিয়ে আসে বাসায়, আসে হাসপাতালে যাবে না, সে তার বাসায় বসে ট্রিটমেন্ট করবে। আর সবাই তো ভয়তে আছে যে ম্যাডামের কোনো ক্ষতি করে ফেলে কিনা, কী অবস্থা হবে ম্যাডামের, সবাই ভাবতে থাকে। তারপর ডাক্তার আসে, ডাক্তার আসার পর সে ডাক্তারকে বলে যে আমি একা আপনার সাথে কথা বলবো, আপনি আমাকে একা চিকিৎসা করবেন, ম্যাডামের সামনে না। তখন ডাক্তার বলল, ডাক্তার একটু ভয় ভয় কাজ করতেছিল। তারপর সে পাগলের ডাক্তার যখন, সে তার আর ভয় কিসে, সে এক রুমে বসে সবাই মিলে আলোচনা শুরু মানে ডাক্তার আর পাগলে কথা বলা শুরু করলো। তখন সে পাগল বেশ থেকে বের হয়ে সুন্দরভাবে ডাক্তারের সাথে পরামর্শ করলো। ডাক্তারও বলল আপনি গিয়ে বলবেন যে এই অবস্থা, আমি যা যা শিখিয়ে দিছি তাইতেই বলবেন। ডাক্তারও ম্যাডামকে যেয়ে বলল যে ম্যাডাম একে তো সুস্থ করা সম্ভব, তাই এ তো সুস্থ হয়ে যাবে, তাই এ বলতেছে যদি আপনি তাকে লিখিত দেন যে আপনি বিয়ে করবেন তাহলেই এ সুস্থ হয়ে যাবে। আপনি কি একটা পাগলের জীবন বাঁচাবেন না তাকে আবারও পাগল রাগারাতে ছেড়ে দেবেন? তখন ম্যাডামে বলল ঠিক আছে, এ যখন আমাকে ভালোবাসে এত পরিমাণ, আমি একটা মানুষ, সেও একটা মানুষ, তা পাগল হলেও সে তো মানুষ, ঠিক আছে আমি সবার সামনে আমি লিখিত দেই যে আমি ওকেই বিয়ে করব, আর ওর চিকিৎসার যত খরচ সম্পূর্ণ আমি দেব। তখন এই কথা শোনার পর, ম্যাজিস্ট্রেটের কথা শোনার পর সবাই হতবাক হয়ে গেল, তাকিয়ে রইল ম্যাডামের দিকে। ম্যাডাম কি বলছে, একজন ম্যাজিস্ট্রেট হয়ে সে একজন পাগলকে বিয়ে করবে? কিভাবে এটা সম্ভব, এটা কি বাস্তব? সে লিখিত দিল। তখন সে পাগল বেশ থেকে বেরিয়ে এসে বলল যে আপনারা কেউ হতবাক হয়েন না, আমি পাগল না। তখন আরও সবাই আশ্চর্য হয়ে গেল, বলল আমি একজন আর্মি অফিসার, আমার মা ম্যাডামকে খুব পছন্দ করছে, সে পছন্দ করার পর সে আমাকে বলছে যে তোমার বিয়ের জন্য সে যোগ্য। তা আমি মনে মনে ভাবছিলাম যে আমার সাথে যে বিবাহর জন্য যোগ্য, তা আমি তাকে একটু বাছাই করে নিই, সে আসলে সঠিক সৎ কিনা, না এই যে কাজগুলো করে মানুষ দেখানো কাজ, এই জন্য আমি পাগল ভেসেছিলাম। তখন সবাই মানে মুখের দিকে তাকিয়ে কি বলবে বিশ্বাসই করতে পারছে না। তখন সে বলল ঠিক আছে, তুমি যে আমাকে যে এই যে পরীক্ষা করলে, আমি তো তোমাকে পরীক্ষা করতে পারলাম না, তা আমি কি মেয়ে যার জন্য আমাকে পরীক্ষা করলে, আর তুমি ছেলে এই জন্য তোমাকে পরীক্ষা করতে পারলাম না? তখন বলল না সেটা না, আমি দেখতেছিলাম যে আপনি যে ভালো কাজগুলো করেন সেটা আসলে মন থেকে করেন কিনা, মানুষকে ভালোবেসে করেন কিনা। আপনি যদি একটা পাগলকে বিয়ে করতে রাজি হন, তার মানে বুঝতে হবে যে আপনি আসলেই লোকটা সঠিক লোক, আপনি সঠিক লোককেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে গণ্য করব। এ কথাটা শোনার পর সবাই হাততালি দিল। হাততালি দেওয়ার পরে সবাই বলল যে হ্যাঁ ম্যাডাম খুব ভালো মানুষ, যার কোনো বিকল্প নেই, আর এই ম্যাডামের মতন আর কেউ হতে পারবে না। তখন সে পাগল বলল, আর্মি অফিসার আর কি বলল যে হ্যাঁ আমি যার জন্যই আমি তাকে সিলেক্ট করলাম যে সেই আমার জীবনসঙ্গী হবে। তারপর তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হলো সবাই মিলে আনুষ্ঠানিকভাবে, তার মাও চলে আসছে এবং তাদের বিয়ে টিয়ে দিয়ে তারা সুখে সংসার কাটাতে লাগল। আর আজকে আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোবাসার ভিতরে কিন্তু একটা জিনিস সঠিক, কাউকে যদি ভালোবাসে সে পাগল হলেও সে কিন্তু ভালোবাসার যোগ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।